7ই জুন বিসিবিতে আরও একবার নির্বাচন হবে। কয়েক মাস আগেই আরেকটা, ইনফ্যাক্ট আমি যদি ভুল বলে না থাকি 8 মাস আগে সম্ভবত আরেকটা নির্বাচন হয়েছিল। নির্বাচনী আমেজ কেমন দেখছেন? আপনি তো মিরপুরে হরহামেশাই যাচ্ছেন। বিসিবির হাওয়াটা কেমন, আসলে রাজনৈতিক হাওয়াটা কেমন সেখানে? না, নির্বাচন ব্যাপারটা আসলে খুব সম্প্রতি আপনি যদি দেখেন অনেকগুলো বোর্ড প্রেসিডেন্ট এসেছেন গিয়েছেন, ওই যেটা হয় আর কি, যে যাওয়ার সময় তারা ঠিকভাবে বিদায়টা নিতে পারেন না। বাংলাদেশের এক্স ক্যাপ্টেন বলেন বা অনেক বড় নাম আসতে পারে সেক্ষেত্রে, কিন্তু তারা যখন আসেন একেবারে দল বল নিয়ে খুব বেশি ওয়েলকাম, তার নামে স্লোগান, একেবারে রাজনৈতিক স্লোগান যাকে বলে তা আমরা দেখি। তবে আমার মনে হচ্ছে এবার যিনি বোর্ড প্রেসিডেন্ট হবেন, শুরুতে তো পরিচালকরা হবেন, তারপর পরিচালকরা ঠিক করবেন কে বোর্ড প্রেসিডেন্ট হবেন। তো বোর্ড প্রেসিডেন্ট যেই হবেন আমার মনে হয় যে সেটা ক্রিকেটারদের অনেক বেশি চাওয়া যে ক্রিকেটারদের কথাই যেন ভাবে। রাফি, আপনি চিন্তা করেন যে এবারও কিন্তু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে একটা দল ম্যাচ খেলতেই নামেনি, কেননা তারা তাদের পাওনা টাকা পায়নি। আপনি বিপিএল এর কথা চিন্তা করেন যে বিপিএল সবশেষ কয়েক বছরে আপনাকে কি উপহার দিয়েছে। মানে আপনি নিজেদের দেশে ক্রিকেট যদি বাদ দিয়ে একটু আন্তর্জাতিক ক্রিকেটে কথা চিন্তা করেন, যেখানে আমরা আইপিএল বা অন্যান্য লিগ যে কোথায় নিয়ে যাচ্ছে তাদের দেশের ক্রিকেটকে, কিন্তু আমরা আমাদের বিপিএল এর কল্যাণে বারবার বাজেভাবে শিরোনামে আসে বিপিএলটা, যেখানে আর্থিক পাওনা দেয় না। ইনফ্যাক্ট বিদেশি ক্রিকেটাররাও ইনি অনেক অভিযোগ করেন যে একজন ক্রিকেটার কেন খেলতে আসবেন, খুব স্বাভাবিক, আর্থিক ব্যাপারই তো সবার আগে। ইনফ্যাক্ট আমরা এই ব্যাপারটাও অনেক বেশি সেলিব্রেট করি যে সব মিডিয়াকে ডেকে এনে একজন ক্রিকেটারকে টাকা দেওয়া হচ্ছে এত বছর পর, মানে আপনি এক যুগের বেশি সময় পরে এসে আমরা এই ব্যাপারগুলো সেলিব্রেট করি, কিন্তু এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার। তো সব মিলিয়ে ক্রিকেটাররা বা ক্রিকেটের সঙ্গে জড়িত প্রত্যেকেই নতুন বোর্ড প্রেসিডেন্টের কাছে চাওয়া যেন ক্রিকেটটা যাতে ঠিক থাকে। আমরা প্রায়শই একটা কথা বলি না যে ধুলা মানে ধুলাটা যাতে একটু দূরে থাকে ক্রিকেট থেকে। তো তামিম ইকবাল খান ঠিক আগের দিন সব কাউন্সিলরদের সঙ্গে একটা তাদের আপনি উৎসব আনন্দ যাই বলতে পারেন তা হয়েছে। সেখানে একটা ব্যাপার তিনি বলেছেন যে ঠিক আছে, অনেকের রাজনৈতিক পরিচয় আছে, অনেকের অনেক বড় পরিচয় আছে, কিন্তু ওই যে ক্রিকেট বোর্ডে যখন তারা আসবেন তারা যেন একটা ব্যাপারই ভাবেন যে তারা ওই পরিচয়গুলো যেন দূরে রেখে ক্রিকেটের কথা চিন্তা করেই আসেন, আর ক্রিকেটটা কীভাবে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ক্রিকেট বোর্ডে যেই আসবে তার রাজনৈতিক পরিচয় হয়তো থাকবে, আগে পরে এটা অনেকবারই দেখা গেছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। তো এই ব্যাপারগুলো ভুলে তারা যেন শুধুমাত্র ক্রিকেটের কথা ভাবে, যে অনেকের অনেক পরিচয় থাকতে পারে, কিন্তু দিন শেষে তো আপনি ক্রিকেটের লোক হয়ে যাবেন। তো সব কিছুর আগে ক্রিকেট না কেন? আই থিঙ্ক সো। এবং 3টা ক্যাটাগরি থেকে 23 জন বিসিবি পরিচালক নির্বাচিত হবেন, 2 জন এনএসসি থেকে সরাসরি মনোনীত হবেন। অনেকেই ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আমি যদি বলে থাকি, নির্বাচনের ক্যাটাগরি 1 থেকে 9 পরিচালকের 7 জন এবং ক্যাটাগরি 3 থেকে 1 জন বিনা প্রতিযোগিতায় ইতোমধ্যে পরিচালক নির্বাচিত হয়েছেন। বাকি যারা আছেন তাদেরকে ঘিরেও নিশ্চয়ই একটা উৎসবমুখর পরিবেশ বিসিবিতে থাকবে। না, একদমই। নির্বাচন মানে তো একটা উৎসব করো, যে আমি একটু আগে বললাম না যে প্রত্যেকেই যখন আসেন দল বল নিয়ে, হয়তো কালকেও দেখবো, কালকে আবার বাংলাদেশ অস্ট্রেলিয়া দু দলেরই খুব সম্ভবত প্র্যাকটিস থাকার কথা নির্বাচনের দিনই। তো প্রত্যেকেই আসবেন খুব দল বল নিয়ে আসবে, কিন্তু যাওয়ার সময় তারা তাদের বিদায়টা যেন একই রকম দিতে পারেন। আমরা এরকমও দেখি যে বোর্ড প্রেসিডেন্ট হন, কিন্তু ওই যে বিদায়বেলা যথেষ্ট সম্মান পান না। বাংলাদেশের ক্রিকেটে এটা একদম বাস্তবিক, ক্রিকেটাররা যেমন সম্মান পান না, অনেক সময় আমরা দেখি যে তাদের বিদায়টা ঠিকঠাক হয় না, একই রকম বোর্ড প্রেসিডেন্টের ক্ষেত্রে হয়। তো এই কালচারগুলো আসলে চেঞ্জ করা উচিত রাফি, এখনই সময় যায়, ইটস হাই টাইম। তো এখন চেঞ্জ না হলে কবে? আপনি ক্রিকেট সেবা করার জন্যই তো এখানে উদ্দেশ্য আসা, তো সেই ক্রিকেট সেবাটা শেষ করে আপনি একটা সম্মানের বিদায় কেন না? তো যিনি আসবেন বা যিনি সামনের বোর্ড প্রেসিডেন্ট হবেন তার সামনে এই ব্যাপারগুলো চ্যালেঞ্জ থাকবে, যে ক্লাব ক্রিকেট ঠিক করা, বিপিএলটা ঠিক করা, ক্রিকেট সংশ্লিষ্ট। আরেকটা ব্যাপার তামিম ইকবাল খান নিজেই বলেছেন বারবার, যে আপনি দেখেন রাফি, আন্ডার 19 পর্যায়ে একটা ছেলে যখন শেষ করবে তারপর জাতীয় দলে আসবে, এই যে মাঝখানের এই সময়টা যে কোনো ক্রিকেটারের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। আপনি ধরেন একজন ক্রিকেটার এই যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলছে, যারা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপটা খেলে এসেছে, তো প্রিমিয়ার লিগ শেষ, এর পরের দিন সে যদি প্র্যাকটিস করতে চায়, সে কোথায় গিয়ে প্র্যাকটিস করবে, কোন কোচের সঙ্গে প্র্যাকটিস করবে? মানে মিরপুরে বা কোথাও তার প্র্যাকটিস করার ওই সুবিধা নাই। তো একজন ক্রিকেটার কীভাবে বড় ক্রিকেটার হবে? অন্যান্য দেশে কিন্তু এই সমস্যাগুলো নাই। তো এই ব্যাপারগুলো নিয়ে আশা করি নতুন বোর্ড প্রেসিডেন্ট যিনি হবেন না কেন তাকে কাজ করতে হবে, এবং সেটা অনেক বেশি। অ্যাবসলিউটলি, আমরা সবাই প্রত্যাশা করবো একটা ফ্রি ফেয়ার ইলেকশন বিসিবিতে হোক, এবং সেই প্রত্যাশা মেটাবেন সারা দেশের আপামর ক্রিকেট প্রেমী জনতা যারা আছেন তাদের দাবি এবং তাদের প্রত্যাশা মেটাবেন এই যিনি নির্বাচিত হন, তার জন্য শুভকামনা থাকবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.